আসসালামু আলাইকুম গাইস, আমি আজকে আপনাদেরকে দেব পুরানা একটা 1 টাকার জানকারি। তবে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটা পুরো ভিডিও দেখুন, কাটাকাটি না করে, তাহলে মিনমার সোনগুলা চিনতে পারবেন। হ্যাঁ গাইস, মিনমার আর তো সোনগুলা চিনতে পারবেন। তবে আপনারা এটা দেখুন, আমার হাতে একটা 1 টাকার নোট আছে গাইস। এটা একটা 1 টাকার নোট, মাঝখানে অশোক ইসলাম আছে। অশোক ইসলামের নিচে সত্যমে জয় লেখা আছে, তার নিচের অঙ্কে একটা বড় সড়ো করে 1 লেখা আছে। আর এদিকে দেখুন ইন্ডিয়া, এদিকে ভারত লেখা আছে, রুপিয়া আর রুপিস লেখা আছে। হ্যাঁ গাইস, ঠিক নিচটা দেখুন, আর রিভার সাইডটা দেখুন। রিভার সাইডটা পার্লামেন্টারি, এই পয়সাটার নাম হলো পার্লামেন্টারি। তবে পয়সাটার সন হলো 1991 সন। 1991 সন। দেখুন সনের নিচে বোম্বাই মিন্টের ডায়মন্ড আছে, তার মানে এটা বোম্বাই তৈরি হয়েছে। এই পয়সাটা 1991 সন বোম্বাই মিন্টে তৈরি হয়েছে। হ্যাঁ গাইস, তবে যদি আপনাদের হাতে এই ধরনের পয়সা থাকে তাহলে এর দাম 1000 টাকা আছে গাইস। তবে আমি পিটিএফ দেখাই দিছি, খালি মুখের কথাই বলবো না। আপনারা যদি এই ধরনের পয়সা থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, অথবা এই ধরনের পয়সা যদি আপনার বাড়িতে অনেক দিন যত্ন করে রাখেন, তাহলে হয়তো 2-1 বছর রাখলেন, এখন যদি 1000 টাকা দাম আছে, হয়তো 2000-3000 টাকার দাম হয়ে যেতে পারে। এগুলো পয়সা এখন পাওয়া যায় না, কেননা এগুলো অনেক পুরানা পয়সা। এই পয়সাগুলো এখন নাই। এখন যুদ্ধগুলো আছে মানুষের হাতে কম। যত পয়সার সংখ্যা কম হবে, অত বুকের মধ্যে রেট বেশি হবে। তবে গাইস, আপনারা দেখতে পারবেন এই পয়সাটা 1991 সন পার্লামেন্টারি। তবে আমি এটা পিটিএফ দেখে দাম বলে দেবো গাইস। পিটিএফ দেখানোর আগে একটা কথা বলছি গাইস, যারা ফেক ভিডিও বানায় গাইস, তাদের স্ক্রিনের উপরে নাম্বার দেখবেন। আর ওরা ফেক ভিডিও বানায় হেরে হয়তো ওদের নাম্বারে ফোন করবেন। ফোন করার লগে লগে বলবে যে আমাদের মোবাইলে 700 টাকা ভরায় দাও, তারপরে তোমার নামে ফাইল তৈরি হবে, তারপরে তোমার এগুলো পয়সা বিক্রি হবে। না গাইস, এটা ভুল ধারণা। কেননা এগুলো পয়সা বিক্রি করতে একটা টাকাও দিতে লাগে না কাউকে। কোনো ধরনের ডকুমেন্টসও দিবেন না। কত মানুষের টাকা তো নেয়, আধার কার্ডটাও নেয়। আধার কার্ডটা নিয়ে হেরা সিম বানায় হেরা আমার মতো আপনার মতো অনেক মানুষকে ঠকায়া, ওই সিম দিয়ে ঠকায় সিম ভেঙে হেলা দেয়। নাহলে হয়তো পুনরায় যদি কোনো দিন বিপদে পড়ার সম্ভাবনা থাকে, তাহলে ওই আধার কার্ড আলাই পড়ে যায় বিপদে। তবে কোনো মোবাইলে এই ধরনের পয়সা বিক্রি করতে আধার কার্ড দিবেন না, কোনো ধরনের ডকুমেন্টস দিবেন না, আরও পয়সা দিবেন না। হ্যাঁ গাইস, এগুলো পয়সা বিক্রি হয়। দিল্লি এক্সিবিশন আছে, দিল্লি এক্সিবিশনে আসুন, এগুলো টাকা বিক্রি হবে। আপনারা টাকাগুলো বিক্রি করে হাতে নাতে নগদ টাকা নিয়ে যেতে পারবেন। হ্যাঁ গাইস, আমরা আপনাদেরকে সত্য জানকারি দেই, তবে ইনশাল্লাহ আপনাদেরকে সত্য জানকারি দেব। আপনারা এখন আমাদেরকে সাবস্ক্রাইব করেন আর না করেন। যদি এই ধরনের ভিডিও পাইতে চান, পাশে থাকা বেল আইকনটা বাজায় দেন, তাহলে এই ধরনের ভিডিও ইনশাল্লাহ পাবেন। তবে আমি এটা দাম দেখায়া আপনাকে দাম বলে দিতেছি। আপনারা দেখুন, এটা পার্লামেন্টারি পয়সাটা দেখুন, এটা একটা 1 টাকার নোট গাইস। তবে আমি দেখাই দিতেছি আপনাকে, যদি না দেখাই দিই বুঝবেন না। এটা হলো 1 টাকার নোট। তবে আপনি দেখতে পারবেন এখন। দেখুন, এটা পার্লামেন্টারি, এটাও আছে পার্লামেন্টারি। 1 মিনিটে তৈরি হয়েছে গাইস। এটা শুধুমাত্র বোম্বাই মিন্টে তৈরি হয়েছে। তবে দেখুন, এটা বোম্বাই মিন্টে তৈরি হয়েছে, খালি ডায়মন্ড লেখা আছে, আর ওইখানেও ডায়মন্ড আছে। আর এখানেও দেখতে পারবেন একটা জায়গায় তৈরি হয়েছে খালি বোম্বাই মিন্টে। তবে ফাইন কন্ডিশনে, যদি কন্ডিশন খারাপ থাকে 25 টাকা পাবেন। আর যদি আরও একটু ভালো থাকে তাহলে যা 50 টাকা পাবেন। যদি আরও ভালো থাকে তাহলে যা 150 টাকা পাবেন। আর যদি নতুন থাকে তাহলে 1000 টাকা পাবেন গাইস। এই দেখুন, আমার কলমের মাথায় 1000 টাকা দাম লেখা আছে বোম্বাই মিন্টের। ফাইন কন্ডিশনে 25 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 50 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 150 টাকা, আর ইউএনসি কন্ডিশন হলে এটা হবে 1000 টাকা। ইউএনসি মানে নতুন পয়সা। তবে গাইস, এইগুলো পয়সা এখন নতুন পাওয়া যাবে না কারো হাতে। যদি কেউ এগুলো পয়সা যত্ন করে রাখে, তাহলে আগে যায়া এই পয়সাগুলা অনেক দামি হতে পারে। হ্যাঁ, সম্ভাবনা আছে। এটা হলো বোম্বাই মিন্টের পয়সা। দেখুন, আমি মিন্টটা দেখাই দিতেছি। আর সনটা দেখুন, 1991 সন। মিন্টিং হলো বোম্বাই
পয়সাটা একটা শোনেই তৈরি হয়েছে, খালি বোম্বাই মিন্টে তৈরি হয়েছে। এই পয়সাগুলো অনেক কম, যদি আপনাদের হাতে থাকে যত্ন করে রেখে দেন, আগে যায় হেরা অনেক দাম হবে। তবে গাইস আমি ভিডিও বেশি বড় করতে চাই না। কোনো মোবাইলে এই ধরনের পয়সা বিক্রি করতে পয়সা দিবেন না, আর আধার কার্ড দিবেন না, এইটা আমি আপনাদেরকে সতর্ক করে গেলাম। আর আমি প্রত্যেক ভিডিও এই কথাটা কয়া যাই, কেননা ভুল রাস্তা যারা চলে তাদের হাতে শিকার হইয়েন না। আধার কার্ড দিয়েন না, অথবা কোনো ধরনের পয়সা দিয়েন না। এগুলো পয়সা বিক্রি করতে কোনো ধরনের পয়সা লাগে না গাইস। আপনারা দিল্লি এক্সিবিশন হয়, দিল্লি এক্সিবিশনে আসলে টাকাগুলো বিক্রি করে হাতে নগদ টাকা নিয়ে যাইতে পারবেন, অথবা বাড়িতে থিয়ে দিলে পুরানা হলে আরও অনেক দাম হবে গাইস। তবে গাইস আমার একটাই কথা, যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ারটা করার জন্য ভুলেন না। আমরা এত কষ্ট করে বানাইতে পারি, আর আপনারা নইক দিয়ে একটা টিভিতে লাইক শেয়ার করে যাবেন, তাই পারবেন না। আগামী ভিডিওতে ইনশাল্লাহ আবার দেখা হবে। আর আমার ভিডিও যদি সবার আগে পাইতে চান, পাশে থাকা বেল আইকনটা বাজায় দেন। হ্যাঁ গাইস, তবে আজকের ভিডিও এখানে রাখছি, আগামী ভিডিও দেখা হবে ইনশাল্লাহ। খুদা হাফিজ।